সাধু বাবার ভোগ। মুন্সী প্রেমচন্দ্র। সকালবেলা রামধন গোয়ালা যখন তার বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে, তখন এক সাধু বাবা এসে বলল, কল্যাণ হোক বাছা, সাধুর ওপর কিছু দয়া করো। রামধন বাড়ির ভেতর গিয়ে বউকে বলল, সাধু বাবা এসেছে, কিছু একটুকু দিয়ে দাও। রামধনের বউ তখন বাসন মাজছিল আর ভাবছিল আজ কি রান্না বান্না হবে আর কি খাওয়া হবে। ঘরে এক ফোঁটা দানাও নেই। চৈত্র মাসের সকাল নয় তো, তাদের ঘরে যেন মাঝরাতের আঁধার। যেটুকু ফসল উঠেছিল মহাজনেরা আদায় করে নিয়ে গেছে, বাকিটুকু জমিদারের খাজনা দিতে চলে গেছে। এখান থেকে ওখান থেকে কোনো রকমে এক মণ দানা বাঁচিয়ে রেখেছিল। তাতে চৈত্র মাসটাই চলবে কিনা সন্দেহ। বলদ দুটোই বা কি খাবে, আর তারা মানুষ দুটোই বা কি খাবে কে জানে। এদিকে ঘরের দুয়ারে সাধু সন্ত মানুষ এসেছেন, তাকে কি ফিরিয়ে দেওয়া মঙ্গল হবে? রামধনের বউ বলল, কি দেব বলতো, কিছুই যে নেই। রামধন, দেখো না জালার তলায় কিছু পড়ে আছে কিনা, আটা ফাটা যা হোক দুটি এনে দাও। বউ বললে, জ্বালা ঝাড়পোঁছ করে তলানি যা ছিল কালকেই রেঁধে ফেলেছি তো, আর আসবে কোত্থেকে? রামধন, তা আমি বা কি করে বলি কিছু নেই ঘরে? আর তাতে কি অমঙ্গল হবে না? অন্য কারুর কাছ থেকে কিছু পাওয়া যাবে নাকি? বউ, বলতে লজ্জা করে না? কারুর কাছ থেকে ধার নিয়ে ফেরত দিতে পেরেছ কি? আর কোন মুখ নিয়ে চাই বলো তো? রামধন, ঠাকুরের পুলুঙ্গিতে কিছু তুলে রেখেছ না, তাই থেকেই এনে দাও। বউ, দেবতার পুজোর জিনিস দিয়ে দেব, কি যে বলো। রামধন, দেবতা তো চাইতে আসছেন না, পরে সুযোগ হলে আবার পেশাদ পাবেন তিনি। বউ, ওতে আর কত আছে, 100-200 হবে না, বড় জোর 800। এর পরে যে আবার কোনো ফকির সাধু আসবে না তাই বা কে জানে, তখন তো তাকে ফিরিয়ে দিতে হবে। রামধন, এই বেলা তো ব্যবস্থা করো, পরের ব্যাপার পরে দেখা যাবে। বউ গজগজ করে উঠে গেল, কোত্থেকে একটা ছোট হাঁড়ি নিয়ে এলো। খুব জোর 800 আটা আছে। বড় যত্ন করে এই পরিষ্কার আটাটুকু সে ঠাকুরের পেশাদ দেবে বলে তুলে রেখেছিল। রামধন কিছুক্ষণ ভেবে হাঁড়িটা তুলে নিয়ে গিয়ে সাধুর ঝোলায় ঢেলে দিল। দুই, সাধু বাবা এতখানি আটা পেয়ে খুব খুশি। বলল, বাছা, আজ তো তবে এখানেই থাকতে হয়। ভগবান তোর কৃপা করুন। একটু ডাল এনে দে, এখানেই আজ ঠাকুরের ভোগ হোক, তোর মঙ্গল হবে। রামধন আবার ঘরে এসে সে কথা বউকে বলল। ঘরে বুঝি কিছু ডাল ছিল। রামধন তার থেকে একটু ডাল নুন এনে দিল। কুয়ো থেকে জল তুলে দিলে। সাধু থলের ভেতর থেকে থালা বাটি বের করে মাটি খুঁড়ে উনুন বানিয়ে ডাল রান্না করল। তারপর সে রামধনকে বলল, বাছা, ভগবান তোর মঙ্গল করবেন, খুব ধন সম্পদ হবে। ঠাকুরের ভোগ কি বাবা গাওয়া ঘি ছাড়া হয়? তুই বাছা একটু শুদ্ধ ঘি এনে দে। রামধন, বাবাজি, ঘি তো নেই বাড়িতে। সাধু, বাছা, ভগবান এত জুটিয়ে দিয়েছেন আর এটুকু পাবো না? অমন কথা বলিস না। রামধন, বাবাজি, আমার তো গরু মোষও নেই, সে অবস্থাও নয়, ঘি কোত্থেকে পাবো? সাধু, বাছা, ভগবানের ভাণ্ডারে সব অফুরন্ত। তুই ঘরে গিয়ে আমার মায়ের কাছে চা, ঠিক পেয়ে যাবি। রামধন ঘরে গিয়ে বউকে বলল। বউ ভাবল, এত কিছু দিলাম আর এইটুকু ফেরাই কি করে। সে ঘরের থেকে একটু ডাল নিয়ে পড়শির ঘরে গেল তার বদলে একটু ঘি চেয়ে আনতে। ঘিও এলো। সাধু বাবার ঠাকুরের ভোগ তৈরি হলো।
স্নান আহ্নিক করে তিনি সেই ভোগে নিজের উদর তৃপ্ত করলেন। এত পরিশ্রমে সাধু বাবা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। দাওয়ার উপর উত্তরীয় বিছিয়ে সাধু বাবা শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরেই তাঁর নাসিকা গর্জন শোনা যেতে লাগলো, আর রামধনের বউ সাধুর এঁটো বাসনপত্র নিয়ে গেল মাজতে। ঘরে আজ তার আঁচ পড়েনি, পেটে পড়েনি একটা দানাও। অভুক্ত রামধন সাধুর দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এই তো সুখী জীবন।